এবার কিন্তু ওই তো সিলেট এবার কাপ নিব, গরু বেচ্চা কাপ আনু, গরু বেচ্চা প্লেয়ার আনু। সো এভাবেই সিলেটের মানুষ বলছে যে সিলেট এবার যেন কাপ নেয়। এতে ঘি ঢেলেছিলেন উপদেষ্টা ফাহিম, বলেছিলেন বিপিএল গোনার টাইম নেই। আইপিএলকে আমার গোনার টাইম নাই। আমি যখন চিন্তা করি তখন আইপিএল নিয়ে চিন্তা করি। বলেছিলেন যে সিলেট যদি কোয়ালিফাইং রাউন্ড খেলে, সিলেট যদি সেমিফাইনালে উঠে, সিলেট যদি সেরা 4 দলের মধ্যে এক দল থাকে, তাহলেই তিনি বড় বড় প্লেয়ার আনবেন, ব্ল্যাঙ্ক চেক লিখে দিবেন, ব্ল্যাঙ্ক চেক। कौन है ये लोग? कहां से आते हैं? ব্ল্যাঙ্ক চেক দিয়ে তিনি এটা বুঝিয়েছেন যে যত বড় প্লেয়ার হোক না কেন আনার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে সিলেট কাদের আনবে। ইতিমধ্যেই ক্রিস ওকসকে নিয়ে এসেছে সিলেট, মানে ফাইনাল জয়ের দাবিদার সিলেট টাইটান্স এখন। কিন্তু আর কাকে আনবে, কারণ মোহাম্মদ আমিরকে ছেড়ে দিয়েছে। অবাক করা বিষয়, সিলেটের উপদেষ্টা ফাহিম ব্ল্যাঙ্ক চেক দিতে যাচ্ছেন, অথচ পেমেন্ট না পাওয়ার ভয়ে সবচেয়ে বড় বলার মোহাম্মদ আমির চলে গেছেন। মোহাম্মদ আমিরের জায়গা ক্রিস ওকস নেবেন। কিন্তু কথা হচ্ছে ক্রিস ওকস ছাড়া আর কে কে আছেন? ওমর জাই চলে গেছেন ন্যাশনাল ডিউটির জন্য, তাহলে ওমর জাইয়ের জায়গায় কি আসতে পারে? সেম কারেন সম্প্রতি IL-T20-তে দারুণ ফর্মে আছেন, কিন্তু তা আনার জন্য যথেষ্ট টাকা কি সিলেট টাইটান্সের কাছে আছে? ট্রাভিস হেডকে আনার কি সামর্থ্য আছে সিলেট টাইটান্সের? নাকি এখন পর্যন্ত ফাহিম আল চৌধুরী যা বলেছেন সবই চাপাবাজি? আপনার কি মনে হয় ফাহিম কাকে আনবেন? জোফরা আর্চার, ট্রাভিস হেড, মিচেল স্টার্ক, স্যাম কারেন, মঈন আলী, কাদের রাখবেন স্কোয়াডে? কি মনে হয়? কমেন্টসে জানাবেন।